খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা, সেই ওমরে ফারুকের উত্তরসূরি আমরা। আজকে সেই ওমরে ফারুক, সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে আমাদের কিভাবে ঈমানি পাওয়ারটা একটু দুর্বল হতে পারে? কিভাবে আমাদের ঈমানি জজবাটা একটু কমই হতে পারে? আমার বুঝে আসে। ইসলামের যুদ্ধ যদি হয়, আমার তো মনে হয় সবাই ফিল্ডে নামবে, সবাই বাঁচার তাগিদে, সবাই বাঁচার তাগিদে। কিন্তু আমার মনে হয় পুনরাবৃত্তি আবার যদি আমাদের বুকে যুদ্ধের চলে আসে, আল্লাহ পাক চাইলে, নাম হলে হযরতে আব্দুল উজ্জা, নবী পাকের সাহাবী হযরতে আব্দুল উজ্জা, তিনি মুসলমান হয়েছে, কাউকে কোনোদিন প্রকাশ করছেন না, কাউকে কোনোদিন প্রকাশ করছেন না। তিনি ছোটবেলাতে তিনি তার পিতাকে হারিয়ে ফেলেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চাচার কাছে লালিত পালিত হয়েছেন। চাচার কাছে যখন তিনি লালিত পালিত হলেন, তিনি গোপনে গোপনে মুসলমান হয়েছে, প্রকাশ করছেন না। তার মনের বড় ইচ্ছা, মনের বড় আশা, চাচা যেদিন মুসলমান হবে সেই দিন আমি প্রকাশ করব, তার আগে আমি কোনোদিন প্রকাশ করব না। চাচা যেদিন মুসলমান হবে সেই দিন আমি প্রকাশ করব, তার আগে আমি কোনোদিন প্রকাশ করব না। দেখছে চাচার মুসলমান হওয়ার কোনো চিন্তাই নাই। আব্দুল উজ্জা তিনি দেখেন চাচার মুসলমান হওয়ার কোনো চিন্তাই নাই। তিনি চাচার কাছে গিয়েছে, চাচা একটা কথা। কি কথা? চাচা জান, আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়েছি। ওহো, কাফের চাচা, তার হৃদয়টা এতটা পরিমাণ শক্ত, তার হৃদয়টা এতটা পরিমাণ কঠিন। কাফের চাচা আব্দুল উজ্জার কথাটা শোনা মাত্রই গায়ে থেকে সমস্ত জামা কাপড় খুলে নিয়েছে, শরীরের সমস্ত অর্থ সম্পদ, ধন সম্পদ সব ছিনিয়ে নিয়েছে। আব্দুল উজ্জার কাছ থেকে সমস্ত জিনিস কেড়ে নিয়েছে। আল্লাহর রাসূলের সাহাবী, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল উজ্জা, হযরত আব্দুল উজ্জা আল্লাহ নবী কাছেতে চলে যাবেন, মদিনা শরীফে চলে যাবে, আল্লাহ নবী পাশেতে চলে যাবেন, কাছে কোনো টাকা পয়সা নাই, এত গরীব, এত অসহায় হয়ে গিয়েছে, শরীরে কোনো কাপড় নাই, মদিনা শরীফে চলে গেল, রাত হয়ে গেল, তিনি রাতটা মসজিদে নববীর বাইরেতে কাটিয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মসজিদে নববীর বাইরেতে কাটিয়ে দিলেন। ফজরের আযান হয়ে গেল, নামাজ হয়ে গেল, আল্লাহ নবী ইমামতির জায়গাতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী মসজিদে নববীতে ইমামতির জায়গাতে দাঁড়িয়ে গেলেন। ফজরের নামাজটা আদায় করে আল্লাহ নবী সাহাবাদের দিকে ফিরে ফিরে দেখেন, সাহাবাদের দিকে ঘুরে ঘুরে দেখেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহ নবী তিনি ঘুরে ঘুরে দেখেন, আল্লাহ নবীর সম্মুখে একটা নতুন মুখ পড়ে গেল। হযরত আব্দুল উজ্জার মুখখানা পড়ে গেল। আব্দুল উজ্জা তানাকে আল্লাহ নবী ডাকলেন, ও বাবা ছেলে, তোমার নাম কি বাবা? তোমার বাড়ি কোথায় বাবা? তুমি কোথা থেকে এসেছো বাবা? হযরত আব্দুল উজ্জা আল্লাহ নবী কাছেতে চলে আসলেন, আল্লাহ নবী পাশেতে চলে আসলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহ নবী কাছেতে এসে জানিয়ে দেন, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি, চাচার কাছে লালিত পালিত হয়েছি, হুজুর আমি চাচার কাছে মানুষ হয়েছি, হুজুর আমি চাচার কাছে লালিত পালিত হয়েছি, হুজুর আমি মুসলমান হওয়াতে চাচা আমার এতটা মার মারে, এতটা কষ্ট দেয়, এতটা দুঃখ দেয়, হুজুর আমার শরীর থেকে সমস্ত তোহমাখানা খুলে নিয়েছে, আমার শরীরের জামা কাপড় সবকিছু নিয়ে নিয়েছে, হুজুর আমার কিছু দেয় নাই, হুজুর আমাকে তাড়িয়ে দিয়েছে। চোখ ভরা পানি নিয়ে তিনি মায়ের কাছেতে চলে গেলেন, মায়ের পাশেতে চলে গেলেন। আম্মা জান, তিনি নিজের ছেলেকে দেখে, আব্দুল উজ্জাকে দেখে তিনি চোখ ভরা পানি নিয়ে মুখে কাপড়টা দিয়ে আব্দুল উজ্জার কাছেতে একটা কাপড়খানা ছুঁড়ে দিলেন, একটা কাপড়খানা দিয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আব্দুল উজ্জা ওই কাপড়টাকে দু টুকরো করে নিয়ে একটাকে নিজের শরীরের চাদর বানিয়ে নিয়েছে, অপরটাকে নিজের
শরীরের তওবাখানা বানিয়ে নিয়েছে। হুজুরের কাছে গিয়ে জানিয়ে দিলেন, হুজুরের পাশে গিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি আপনার কাছে কিভাবে খালি গায়ে আসি, কিভাবে উলঙ্গ অবস্থাতে আসি হুজুর, আমি চাদরটাকে তো টুকরো করে নিয়ে একটাকে নিজের শরীরে দিয়ে আবার আরেকটাকে নিজের তওবার বানিয়ে আপনার কাছেতে আসলাম। আল্লাহ নবী তিনি আব্দুল উজ্জাকে জানিয়ে দেন, আব্দুল উজ্জাকে শুনিয়ে দেন, ও বাবা ছেলে, ও বাবা আব্দুল উজ্জা, তোমার নামের অর্থ হলো উজ্জার বান্দা, তুমি কোনোদিন উজ্জার বান্দা হতে পারো না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী তিনি যখন আব্দুল উজ্জাকে জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল উজ্জা, তোমার নাম আমি নবী আজ থেকে দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা তিনি মুসলমান হয়েছে প্রকাশ করেন। কেন? যখন চাচার কাছে কাজ করবে তার মনের ইচ্ছা আমি যে চাচার কাছে প্রকাশ করব, চাচা তো আমার কাছ থেকে সব নিয়ে নেবে। সঠিক চাচার কাছে যখনই প্রকাশ তিনি করলে, চাচা আব্দুল উজ্জার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে। আব্দুল উজ্জাকে শরীরে যে চাদরটা ছিল, শরীরে যে তহবানটা ছিল সেটাও খুলে দিয়েছে, উলঙ্গ করে তাড়িয়েছে। আব্দুল উজ্জা নবী পাকের কাছে আসলেন। আল্লাহ নবী কিতাবের মধ্যে পাওয়া যায়, আব্দুল উজ্জাকে যখন দেখলেন, আব্দুল উজ্জা আল্লাহ নবীর কাছে বললেন, হাবিব আমি আব্দুল উজ্জা, আমার একটাই মনের আশা, আমার একটাই মনের চাহিদা হুজুর, আমি ইসলামের জন্য শহীদ হতে চাই। আল্লাহ নবী তিনি হাত তুলে দোয়া চেয়েছেন, আল্লাহ আব্দুল উজ্জার রক্তটা কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। আব্দুল উজ্জার রক্ত আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। আব্দুল উজ্জা তিনি বলে, হুজুর কি দোয়া চাইলাম আর আপনি কি দোয়া করলেন? নবী বলে, এই উজ্জা, আমি নবী তো তোমার জন্য এই দোয়াটাই করব। আব্দুল উজ্জা তিনি মদিনা শরীফে এখানে সেখানে ঘুরে ঘুরে কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে ইনস্ট্রাকশন জানিয়েছে, হুজুর আব্দুল উজ্জা এখানে সেখানে ওখানে কোরআন শরীফ তেলাওয়াত করে বেড়ায়। হুজুর তেলাওয়াত তিনি যখন করে আমাদের নামাজের মধ্যে সমস্যা দেখা দেয়। আব্দুল উজ্জা যে দোয়া চেয়েছিলেন, সে দোয়া চেয়েছিলেন হযরতে আমাদের নবী পাকের আরেকটা সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ, তিনি আল্লাহর নবীর কাছে দোয়া চেয়েছিলেন, হাবিব আপনি আমার জন্য দোয়া করেন, আমিও ইসলামের জন্য শহীদ হতে চাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ, সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা, সেই ওমরে ফারুকের উত্তরসূরি আমরা। আজকে সেই ওমরে ফারুক, সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে আমাদের কিভাবে ঈমানি পাওয়ারটা একটু দুর্বল হতে পারে? কিভাবে আমাদের ঈমানি জজবাটা একটু কমই হতে পারে? আমার যে আসে আমার নবী পাক তিনি তারা সাহাবী ছিলেন, নবী পাকের সর্বসময় সর্বব্যবহারে তিনি মুগ্ধ ছিলেন। আমার নবী তিনি 1 তারিখে মদিনা শরীফে চলে গেলেন হিজরতে। চলে যাওয়ার পরে আমার নবী পাকের কাছে একটা মহিলা আসলেন। মদিনা শরীফে যখন গিয়েছেন, সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর কাছে ইস্তেকবাল করে দাঁড়িয়ে আছে। ইস্তেকবাল মানে দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়িতে মেহমান হিসেবে আসেন, হুজুর আপনি আমার বাড়িতে আসেন। আল্লাহর রাসূল বলে, আমি নবী আমি স্বেচ্ছায় কারোর বাড়িতে যাব। আমার যে উট, এই উটটা আল্লাহ পাকের আদেশে, আল্লাহ পাকের হুকুমে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উট যেই বাড়িতে যাবে সেই বাড়িতে মেহমান হিসেবে আমি চলে যাব। আল্লাহ নবী ওই উটটা আল্লাহ নবীর উপরে সওয়ার হয়ে আছে। উটটা হেঁটে হযরতে আবু আনসারী হুজুরের বাড়িতে চলে গেল। হযরতে আবু আনসারী হুজুরের বাড়িতে চলে গেলে, আবু আনসারী হুজুরের বাড়িতে গিয়েছে। আবু আনসারী হুজুর বলছেন, হুজুর আমার বাড়ি তো দোতলা বাড়ি, হুজুর বিয়াদবি হয়ে যাবে, আপনি যদি নিচেই থাকেন আমি যদি উপরে থাকি বিয়াদবি হয়ে যাবে, হুজুর আপনি একটু উপরে থাকেন আমি নিচে থাকি।
আল্লাহর রাসূল বলেছে না তোমার বাল বাচ্চা আছে, তোমার সংসার আছে, স্ত্রী পুত্র আছে, তুমি যদি নিচে থাকো, তুমি যদি উপরে থাকো, তাহলে সর্বসময় সর্বস্থানে তোমার প্রবলেম দেখা দিতে পারে। তখন আল্লাহর রাসূলের কথা মতো তিনি উপরে ছিলেন, আল্লাহ নবীকে নিচে দিলেন। নিচে দেওয়ার পরে রাতে একটা মহিলা একটা ছোট বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে আসছে। মহিলা একটা ছোট বাচ্চা নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসে। ইয়া রাসূলুল্লাহ, মহিলা তখন সাহাবায়ে কেরামদেরকে বলছে আমার একটু রাসূলের কাছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য সুযোগ করে দাও, সুযোগ করে দাও। সাহাবীরা যথারীতি ওই মহিলাকে সুযোগ করে দিলেন। মহিলা ছোট বাচ্চা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেল। হুজুর, আমার মনের বড় ইচ্ছা, আমার মনের বড় চাহিদা, এই যে আমার ছোট সন্তানটা আপনার জন্য খাদিম হিসেবে নিযুক্ত করে দেন। হুজুর, আমার মনের বড় ইচ্ছা, এই সন্তানটাকে আপনার জন্য খাদিম হিসেবে দিয়ে দেব। আল্লাহর রাসূল ওই বাচ্চাটাকে নিয়েছিলেন, নাম হলেন হযরত আনাস। নাম বিখ্যাত সাহাবী, জানার থেকে অগণিত হাদিস বর্ণনা হয়েছে। রাসূলুল্লাহর হাদিসটা তিনি বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন একটা বর্ণনা করেছে লা ইলাহা আহাদুকুম, এই হাদিসটা বর্ণনা করেছে হযরতে আনাস। তিনি বলে আমি রাসূলুল্লাহর কাছে 10টা বছর ধরে ছিলাম, আমার কর্মে কাণ্ডে, আমার ব্যবহারে, আমার আখলাকে যদি কোনো কারণে ভুলবশত হয়ে যেতে আল্লাহর নবী কোনো দিনের পরে আমাকে ধমক, আমাকে চমক দেয়নি। জোরে বললেন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় বসেছে, সেই নবীর মহব্বতে আপনি বসেছে, তাহলে যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা কিভাবে নবীর মহব্বতটা করবে, কিভাবে নবীর ভালোবাসাটা করলো? আমার নবী পাক তানার একটা সাহাবী হযরতে মুসাব ইবনে উমাইর, মুসাব ইবনে উমাইর তিনি এই একটা জামা, নতুন জামা একবারই পরতেন, দ্বিতীয়বার আর ওই জামাটা পরতেন না। এত ধনী মানুষের আওলাদ আল্লাহ পাক তানাকে করেছিলেন, এত অর্থ সম্পদের মালিকের আওলাদ তানাকে করেছিলেন, তিনি একটা জামা একবারই পরতেন, দ্বিতীয়বার আর পরতেন না। নবী পাকের ভালোবাসাটা কেমন, পাগলের মতো ভালোবাসা একটু দেখে নেন। হযরতে মুসাব ইবনে উমাইর তিনি তার মনের বড় ইচ্ছা, আমি এক লম্হার জন্য রাসূলুল্লাহকে দেখব, এক লম্হার জন্য আমি রাসূলুল্লাহকে দেখব। রাসূলুল্লাহকে দেখার জন্য তিনি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে আসলেন। আল্লাহর রাসূলকে একবার তিনি দেখলেন। মুসাব ইবনে উমাইরকে দেখার পরে আল্লাহর রাসূলের নূরানি হাতে হাত দিয়ে ইসলামী কলেমাটা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তারপরে হযরত মুসাব ইবনে উমাইরকে দেখতেন, আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে মুসাব ইবনে উমাইরকে দেখে দেখে কাঁদতেন। আমার মুসাব ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে, উস্কো খুস্কো চুল নিয়ে কিভাবে আমার মুসাব ইবনে উমাইর ঘুরছে। আমার মুসাব তিনি সারাটা জীবনে একবারই একটা জামা পরতেন, যে জামাটা একবারই পরতেন, দ্বিতীয়বার আর পরতেন না। এক লম্হার জন্য রাসূলুল্লাহকে দেখেছে, তিনি দেখার পরে আমি মুসাব, আমি রাসূলুল্লাহ, আমার জন্য আমার মুসাব পাগল হয়ে গেছে। হযরতে মুসাব উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। উহুদের ময়দানে হযরতে মুসাব শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার পরে কম বেশি 70টা সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সমস্ত সাহাবীকে দাফন করা হয়ে গেল, দুটো সাহাবী বাকি আছে, হযরতে আমির হামজা এবং হযরতে মুসাব ইবনে উমাইর। দুই সাহাবী বাকি আছে। আমার নবী পাকের চাচা আমির হামজা এবং মুসাব ইবনে উমাইর, নবী পাকের একটা ফুফু, তিনি দৌড়ে দৌড়ে আসছেন। আমির হামজা তানার ভাই, তানার কাপড় দেবে, দুটো চাদর নিয়ে দৌড়ে দৌড়ে চলে আসে। যখনই চলে আসলে চাদরটা দেখার পরে আল্লাহ নবী সংবাদ পেলেন আমির হামজার নিজের বোন আসছে দৌড়ে দৌড়ে। আল্লাহ নবী তিনি সাথে সাথে তার জুবাইর ইবনুল আওয়াম, তার ফুফাতো ভাই, তাকে পাঠিয়ে দিলেন, এই জুবাইর ইবনুল আওয়াম চলে যাও, তোমার মা দৌড়ে দৌড়ে আসছে তোমার মামার কাছে,
তুমি গিয়ে আটকে দাও, চাদরটা নিয়ে চলে এসো, চাদরটা নিয়ে চলে এসো। চাদরটা আনলেন, আনার পরে হযরতে আমির হামজা হুজুরের লাশটাকে শোয়ানো আছে, হযরতে মুসাব ইবনে উমাইরকে শোয়ানো আছে। তার পূর্বে আল্লাহ নবী মক্কা শরীফে ইসলামী দাওয়াত দিতে গিয়েছিলেন। আল্লাহ নবীকে এত মারে এত কষ্ট দেয়, এত দুঃখ আল্লাহ নবীকে দিয়েছিলেন। আল্লাহ নবী মক্কা শরীফে কলেমা প্রচার করতে করতে কাফেররা বাধা দেয়, আটকে দেয়, কাফেররা আঘাত করে। আল্লাহ নবী মক্কা শরীফে ইসলামের দাওয়াত খানা দিতে লাগলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী মক্কা শরীফে ইসলামী কলেমা খানা প্রচার করে মক্কা শরীফে ইসলামের দাওয়াত খানা দিতে লাগলেন। আল্লাহ নবী ইসলামের দাওয়াত খানা দিতে লাগলেন। কাফেররা আল্লাহ নবীকে দাওয়াত প্রচার করতে দিল না। আল্লাহ নবীকে এতটা মারে, আল্লাহ নবীকে এতটা কষ্ট দেয়, এতটা দুঃখ দেয়। আল্লাহ নবী সেখান থেকে অঝর ঝরে কাঁদতে নিরালা নির্জনে আল্লাহ নবী কাঁদতে থাকেন। ও যুবকেরা, আম্মা জান হযরতে আমিরে হামজা হুজুরের স্ত্রী আমিরে হামজা তিনি যখন বাড়িতে চলে আসলেন, তানার ঘরেতে চলে গেলেন, তানার বাড়িতে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, হযরতে আমিরে হামজা তিনি বাড়িতে যাওয়ার পরে আম্মা জান তানাকে জানিয়ে দেন, তোমার মাহারা ভাইপো, তোমার মাহারা ভাইপো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কলেমা প্রচার করেন। তানাকে এতটা মারে, তানাকে এতটা কষ্ট দেয়, তানাকে এতটা দুঃখ খানা দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, হযরতে আমিরে হামজা তিনি নিয়ত খানা করে নিলেন, আল্লাহর কসম দিয়ে তিনি আশা করে নিলেন, যতক্ষণ না পর্যন্ত এর বদলাটা না নেব, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নবীর মারার বদলাটা না নেব, ততক্ষণ না পর্যন্ত আমি এক ঘোঁটো পানি পান করব না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, হযরতে আমিরে হামজা তীরের ডাঁটখানা নিয়ে মক্কা শরীফের চাতওয়ালের কাছেতে চলে গেলেন, মক্কা শরীফের চাতওয়ালের কাছেতে চলে গেলেন। গিয়ে দেখে আবু জেহেল বসে আছে, তীরের ডাঁট দিয়ে এত মারে, এতটা দুঃখ দেয়। আবু জেহেল রক্তাক্ত হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। চাচা জান হযরতে আমিরে হামজা আল্লাহ নবীর কাছেতে চলে আসলেন, আল্লাহ নবীর পাশেতে চলে আসলেন। ও বাবা মুহাম্মদ, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমি বদলা খানা নিয়েছি, আমি তাদের প্রতিশোধ খানা নিয়েছি। আল্লাহ নবী তিনি তার চাচা জানকে জানিয়ে দেন, চাচা জান আমি ততক্ষণ না পর্যন্ত খুশি হব না, আমি বদলা চাইনি। আর চাচা জান আমি তাদের প্রতিশোধ চাইনি, চাচা জান আমি ততক্ষণ না পর্যন্ত খুশি হব না, যতক্ষণ না পর্যন্ত আপনি আমার হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে সঠিকভাবে মুসলমান না হতে পারবেন। আপনি ঈমানি কলেমাটা পড়ে না মুসলমান হবে, ততক্ষণ না পর্যন্ত আমি খুশি হব না। চাচা জান তিনি সাথে সাথে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চাচা জান আপনি ঈমানি কলেমাটা পড়ে মুসলমান যদি হয়ে যান, তখন আমি আপনাকে আপনার প্রতি আমি খুশি বা রাজি হয়ে যাব। চাচা জান তিনি সাথে সাথে ঈমানি কলেমাটা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের আমিরে হামজা হুজুরের এবং মুসাব ইবনে উমাইর হুজুরকে যেমন স্থান যেমন মাকাম দিয়েছিলেন, সেই মাকামের মতো আলা দরজার আমাদের মতো স্থান মানুষদেরকে তৈরি করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন খোদ রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর জোরে হলো না সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালো লাগার জায়গা মদিনা, জোরে হলো না সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, জোরে বলে সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি লাগে না, যতই দরুদ পড়ি তৃপ্তি লাগে না, সুন্নতেও শান্তি থাকে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আজকে দেশ দুনিয়া সমস্ত জায়গার হাল হাকিকত আমরা বুঝতে পারছি। যে কথা বলছিলাম, হযরতে চাচা জান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসাব ইবনে উমাইর, তানাদের দুজনের লাশটাকে শোয়ানো হলো। একটা চাদর বড় আর একটা চাদর ছোট। আল্লাহর নবী তিনি
ওই চাদর দুটো দেখলেন, দেখার পরে বড় চাদরটা নিজের চাচা জানকে দিলেন। কেন কেন বড় চাদরটা যদি নিজের চাচা জানকে দেওয়া হয় তাহলে সমাজের মানুষ কিছু কিছু মানুষ বলে উঠবে যে চাচা জান বলে বড় চাদর দিয়েছে, আর মুসাব ইবনে উমাইরকে কেউ নেই, তার ছোট ছোট চাদর দিয়েছে। কিন্তু আমার নবী পাক বড় চাদরটাকে মুসাব ইবনে উমাইরকে দিলেন আর ছোট চাদরটাকে নিজের চাচা জানের কাছে দিলেন। চাদরটা সাহাবায়ে কেরামেরা টেনে টেনে দেন, যখন পায়ের দিকে টানেন মুখটা বাহির হয়ে যায়, মুখের দিকে টানেন পাটা বাহির হয়ে যায়। আল্লাহ নবী তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, সাহাবারা চাদরটাকে টেনে 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 আমার চাচা জানের মুখটাকে তোমরা ঢেকে দাও। ওহদের ময়দানের মাটিগুলো ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার চাচা জানের পাটাকে ঢেকে দাও। চাচা জানের ওহদের ময়দানের ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে পাটা যখন ঢাকা হলো, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে চাচা জানকে দাফন করে দিলেন। ওহদের ময়দানে একটা সাহাবী শহীদ হয়েছিলেন। সাহাবীটার একটা সন্তান ছিলেন হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাহাবী হযরতে উবাদা ছোট 7 বছর বয়স, 7 বছর বয়স তিনি আল্লাহর নবীর কাছে কাঁদে। ঈদের দিনে এত কান্না কাঁদেন, এত নাজারি করে, কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে বলেন, হুজুর আজকে খুশির দিন, সবাই আনন্দ উপভোগ করছে, হুজুর আমি উবাদা আমার খুশি দেওয়ার মতো আমি কোন পিতাকে গিয়ে একবার আব্বা বলে ডাকবো, কাকে গিয়ে একবার মা বলে ডাকবো, কাকে গিয়ে একবার ভাই বলে ডাকবো, হুজুর আমার তো কেউই নাই। আল্লাহর নবী তিনি হযরত উবাদাকে বলেছিলেন, এই উবাদা তোমার আম্মা হলো আম্মা জান আয়েশা, তোমার বোন হলো ফাতেমা। হযরত উবাদা অঝরে কাঁদতে কাঁদতে তিনি আবার নাজারি করেন। আল্লাহর নবী ওই উবাদাকে জড়িয়ে ধরে বলেছিলেন, এই উবাদা তোমার 7 বছর বয়স, আমি নবী আমার দুনিয়ার বুকে আসার পূর্বে আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। উবাদা তুমি চুপ করো। উবাদা আল্লাহর নবীর ওই এতিম ওই অসহায়ের কথাটা শুনে তিনি নিয়ত করে নিয়েছিলেন আর কোনদিন পিতার জন্য নাজারি করবেন না। কেন? আমার নবী পাক তিনি এতিম অবস্থায় দুনিয়ার বুকে ছিলেন। আল্লাহর নবীর একটা সাহাবী তিনি দোয়া চেয়েছিলেন, হাবিব আপনি আমার জন্য দোয়া করেন, আমি ইসলামের জন্য শহীদ হতে চাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ হযরত খালিদ বিন ওয়ালিদ দোয়া চেয়েছিলেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি ইসলামের জন্য শহীদ হতে চাই। আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী তিনি শুনিয়ে দেন, আল্লাহ নবী তিনি জানিয়ে দেন, ও বাবা ছেলে, ও আমার সাহাবী, ও খালিদ বিন ওয়ালিদ তুমি ইসলামের জন্য শহীদ হবে না বাবা। হুজুর আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে, হুজুর আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহ নবী কাছে দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী হযরত খালিদ বিন ওয়ালিদকে জানিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ আমি অমুক সাহাবীকে জানিয়েছি, আমি তোমাকে জানাই না, তুমি ইসলামের জন্য শহীদ হবে না। তোমার নাম হলো সাইফুল্লাহ, সাইফুল শব্দের অর্থ হলো তলোয়ার, সাইফুল শব্দের অর্থ হলো তলোয়ার। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, সাইফুল শব্দের অর্থ হলো তলোয়ার। আল্লাহ নবী তিনি খালিদ বিন ওয়ালিদকে জানিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ তুমি ইসলামের জন্য শহীদ হবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি কম বেশি 70টারও বেশি যুদ্ধ করেছেন। তিনি কম বেশি
70টারও বেশি যুদ্ধ করেছিলেন, কিন্তু আমার আল্লাহ পাক তাকে একটা যুদ্ধেও হার হিসেবে খালিদ বিন ওয়ালিদকে দেখেন। সর্বসময় সর্বস্থানে হযরত খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ পাক যুদ্ধে জয়লাভ করে দিয়ে ইসলামের মুজাহিদ বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আমাকে বলে হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি কি জন্য যুদ্ধে লাভ করেছিলেন বলতে পারবেন? আল্লাহ পাক আমাদের খালিদ বিন ওয়ালিদকে এমন তাজরবা দিয়েছিলেন, এমন ইসলামী তাকত, এমন শক্তি দিয়েছিলেন, তিনি যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর একটা লিহিয়া মুবারক, দাড়ি মুবারকটাকে এই পাগড়ি মুবারকের মধ্যে রেখে দিয়ে তিনি যুদ্ধ করতেন। আর ওই চুলের ওই দাড়ি মুবারকের বাবারকাতে তিনি ইসলামের জন্য যুদ্ধে, প্রত্যেকটা যুদ্ধে ইসলামী জয় লাভ করে ইসলামের মুজাহিদ হিসেবে আল্লাহ পাক তাকে কবুল করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবারে আপনি ইসলামে এখন ধরো নতুন করে কোন একটা যুদ্ধ হচ্ছে, আমাদের মুসলমান সমাজে এমন দু নম্বরই এমন মুনাফিকি ভরে গিয়েছে, ইসলামের যুদ্ধ যদি হয় আমার তো মনে হয় সবাই ফিল্ডে নামবে, সবাই বাঁচার তাগিদে, সবাই বাঁচার তাগিদে। কিন্তু আমার মনে হয় পুনরাবৃত্তি আবার যদি আমাদের বুকে যুদ্ধের চলে আসে, আল্লাহ পাক চাইলে